বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্ক কিন্তু দিন দিন খুব ভালো ভালো সুসংবাদ আসতেছে, মানে ভালো খবর আসতেছে আর কি। তো পাই ব্রাউজারের মধ্যে আজকে আমি একটা অপশন দেখাবো। আপনারা হয়তো জানেন যে পাই চেইন মল নামে একটা অপশন আছে, যেটার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা মানে অ্যাড করতে হবে, মানে এটা থেকে লিঙ্ক আপ করতে হবে। সো এটা কিভাবে করবেন সেটা আগের ভিডিওতে আমি বলা হয়েছে, মানে আগের ভিডিওতে বলা হয়েছে। সো পাই চেইন মলের মতো আরেকটা ওয়েবসাইট এখানে আছে, যেটাতে আপনাদের এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে। এটা আপনাদের পরবর্তীতে অবশ্যই এটা প্রয়োজন পড়বে, মানে এটা অ্যাকাউন্টটা খুলতে হবে। এটা পাই চেইনের মধ্যে ব্রেইনস্টর্মের ভিতরে দিয়ে দিছে। সো আগে পাই চেইন মলের বিষয়ে কথা বলবো, ভিডিওর শেষের দিকে সেই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো। সো আপনাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আর হ্যাঁ, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আপনাদের এই যেই আপডেটগুলো আসছে সেই আপডেটের মধ্যে কথা বলার মধ্যে আপনাদের অনেকের প্রশ্নেরও উত্তর দেওয়া হয়ে যাবে। সো এখানে আপনাদের এই যে পাই চেইন মল, এটার মধ্যে কিন্তু আপনাদের মেডেলটা নিতে হবে। এখানে কিন্তু কয়েকদিন আগে বলা হয়েছিল পাই চেইনের মধ্যে অ্যাকাউন্ট খোলার জন্য। সো অ্যাকাউন্টটা খোলার জন্য অনেকে কমেন্ট করছেন যে ভাই কিভাবে পাই চেইনের মধ্যে অ্যাকাউন্ট খুলবো। এটার ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি, মানে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। সো আমি এখান থেকে বের হয়ে আসতেছি একেবারে, মানে এটার পাইয়ের যে ব্রাউজারটা আছে, অফিসিয়ালি ব্রাউজারটা আছে, আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি একেবারে। পাই ব্রাউজারে ঢুকে যাব। দুইটা বিষয় কিন্তু আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। আপনাদের মানে কিভাবে যেতে পারবেন এবং কিভাবে গেলে আপনারা যেতে পারবেন না, প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সো পাই যে ব্রাউজার আছে, অফিসিয়ালি যে ব্রাউজারটা আছে, আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যখন এটাতে অ্যালাউ করবেন তখন আপনাদের ইউজার নেম দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আপনাদের প্রত্যেকটা বিষয় এখানে করতে হবে। আপনাদের ওয়ালেটটা খুলে নিতে হবে, তারপর হচ্ছে কেওয়াইসি ভেরিফাই গুলো নিয়ে করতে হবে। চ্যাট পাই আছে। সো আজকে যে বিষয়টা হবে, এখানে আমি ব্রেইনস্টর্ম যেটা আছে এটাতে ক্লিক করে দেব। উপরে দেখতে পাচ্ছেন ব্রেইনস্টর্ম পাই লিখে সার্চ দিলাম বা এটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করব। দ্য সার্ভার ইজ ওভারলোডেড ইফ দিস টেক লঙ্গার দেন এ ফিউ সেকেন্ড, মানে কিছু সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু এখানে প্রায় 3 কোটির উপরে মানুষ যেহেতু এটা ইউজ করতেছে, সেক্ষেত্রে একটু সার্ভারটা স্লো হওয়াটা স্বাভাবিক, ঠিক না? সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করব, তারপর একটু স্ক্রল করে নিচে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পাই চেইন মল, মানে পাই চেইন মলের কিভাবে লিঙ্ক আপ করবেন সেটা দেখানোর চেষ্টা করতেছি। সো এইটাতে জাস্ট ক্লিক করব, এই লেখাটাতে ক্লিক করব, জাস্ট যেখানে লেখাগুলো আছে এটাতে জাস্ট ক্লিক করে দেবো আমি। তো ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো, বা এখানে দেখতে পাবেন রিড মোর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট লেখা একটা লিঙ্ক দেখাচ্ছে, ওয়েবসাইট www.paichainmail.com, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করো, আমাদের কিন্তু পাই চ্যানেল মলের ইয়াটার ভিতর নিয়ে যাবে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট যেই সেটিংসটা সেটা কিন্তু ভিডিওর শেষের দিকে দেখাবো, মানে নতুন আপডেটটা। পাই চ্যানেল মলটা আগে আসছে, অনেকে কমেন্ট করছেন যে এটার সম্পর্কে বলার জন্য, মানে কিভাবে লিঙ্ক আপ করবো তার জন্য এটা দেখাচ্ছি। সেভাবে আসবেন, এখানে আসার পর পাই চ্যানেল মলটা এখানে আসবে, আপনাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে পাই চেইন মলের ভিতরে কিন্তু আসছে। এটার ভিতরে অনেকগুলো আপডেট কিন্তু নতুন আসছে। সো এইখানে আপনাদের কান্ট্রিটা পাবেন, এই যে এইখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, বিজিডি। এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করব বাংলাদেশ। এই যে বাংলাদেশটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, অনেকগুলো আপডেট, নতুন নতুন আপডেট অ্যাড করা হয়েছে এখানের মধ্যে। দেখতে পাচ্ছেন নতুন নতুন আগে যে আপডেটগুলো ছিল বা যে প্রোডাক্টগুলো এখানে শো করছিল, এর থেকে ভালো ভালো কিন্তু প্রোডাক্ট এখানে শো করতেছে। তো একটা জিনিস আপনারা একটু খেয়াল করুন, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন একটা বাইক 405 পাইয়ের মধ্যে এটা কিনা যাবে, ইয়ামাহা R15 ভার্সন 4। তারপর দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে একটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রিক মানে হুইল আর কি। এটার প্রাইস দেখতে পাচ্ছেন 5 পাই। তো এখানে যে প্রাইস গুলো দেওয়া হয়েছে, মানে এইটার প্রাইসে যদি ভবিষ্যতে পায়ে ধরা হয়, তাহলে কিন্তু একটু আশা করে বুঝতে পারছেন যে এটার প্রাইসটা কতটা হতে পারে। এটার প্রাইস কিন্তু খুবই খুবই বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম প্রাইস ধরা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে ইয়া করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করবো, এখানে আপনার নিচে এখানে অ্যাকাউন্ট অপশন পাবেন, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে। আপনারা যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনাদের এখানে অটোমেটিক অ্যালাউ চাইবে, পারমিশন চাইবে, এখান থেকে দিয়ে নেবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা আমার প্রোফাইলে যাবেন, মানে আমার যেইখানে এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন, আইসা সেখান থেকে প্লে লিস্টে এই পাই নেটওয়ার্কের যে প্লে লিস্টটা আছে, প্রায় 20 থেকে 30টার মতো ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে মেডেল কিভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে। মেডেলে ক্লিক করলাম,
এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিও অ্যাড করা আছে, মানে আমার পিকচার কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, সো এখান থেকে আপনাদের অ্যাম্বাসেডার ক্লিক করতে পারেন। অ্যাম্বাসেডার ক্লিক করলে কিন্তু অন্য অন্য অপশনগুলো কিন্তু এখান থেকে ইনেবল হবে। এটা আসলে আজকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে পাইচেন মলের মধ্যে কি কি অপশনগুলো আসছে বা নতুন নতুন আসছে। আর এখন দেখাবো আপনাদেরকে মেইন বিষয়টা, মানে মানে পায়ের মধ্যে যেইটা আজকে যেটার আকর্ষণ হচ্ছে ভিডিওটা তৈরি করা, সেটা আজকে দেখাবো। সো আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি, এটা একটু লোডিং হোক। সরি, স্কিপ করতে হবে না। স্যার এখানে আপনারা সার্চ দিবেন। আমি ব্রেইনস্টর্মে গেলে আসলে বিষয়টা অন্যরকম দেখায়, অনেকে পারবেন না, আমি সরাসরি সহজ ওয়ে দেখাচ্ছি। আমি জানি আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই অনেক কিছু বুঝেন না, মানে সেটিংস সম্পর্কে অনেক খুব ধারণা খুব কম আছে অনলাইন সম্পর্কে। সো আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আপনাদের এখানে আসার পরে, মানে পাই নেটওয়ার্কের ব্রাউজারে আসার পরে এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে পাই, মানে স্ল্যাশ ওয়েলকাম ডট পাই এইরকম লেখা আছে। আপনি এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে লেখাটা কাইটা নেবেন। সরি সরি আর হ্যাঁ, আপনাদের অনেকে কমেন্ট করছেন ভাই এখানে ইয়াটা ক্রিয়েট করতে পারতেছি না, ওয়ালেটটা। এটা আসলে আমার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করা আছে, আপনি একটু দেখে নেবেন প্লিজ। তো আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি। এখানে আপনারা সার্চ দিবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ইয়াটা ওপেন হবে, মানে এখান থেকে লেখাটা আপনারা ডিলিট করতে পারবেন। সরি। সো আপনারা এখানে সার্চ বারে ক্লিক করে এই কিছু লেখা কাইটা দিবেন, মানে ওয়েলকাম ডট পাই যে এটা কাইটা দিবেন। তারপরে এখানে লিখবেন WATGUOT, ঠিক আছে, WATGUOT দেখে .ORG দেখে সার্চ দিবেন, জাস্ট ডানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করব, ওয়েট গড .org। এখানে দেখতে পাচ্ছেন দিস পেজ কুড নট বি লোডেড, একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটাতে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটু অপেক্ষা করবে, এখানে এরকম একটা লগো আসবে আপনাদের সামনে। তারপরে কিন্তু আপনাদের সামনে একটা মানে শপিং মলের মতোই, মানে ই কমার্স ওয়েবসাইটের মতো আসবে। এটা একটা চায়না ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। একটু অপেক্ষা করবে এটার মধ্যে। আর আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, এখানে কিন্তু আপনাদের ঢুকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আসার পর আপনাদেরকে অ্যালাউ পারমিশন যাবে। অ্যালাউতে যখন ক্লিক করবেন এখানে এখানে লিখছে শেয়ার ইনফরমেশন উইথ হোয়াটগট ইজ রিকোয়েস্টিং ইউ দ্য ফলোয়িং ডাটা অর পারমিশন অথেন্টিকেটিং ইউ ক্যান দিস অ্যাপ উইথ ইউর পাই অ্যাকাউন্ট, মানে আমাদের পাই অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। জাস্ট এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। তারপর একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দ্য ওয়েটগট says welcome to the ওয়েটগট অফ পাই, ইউ আর সাকসেসফুলি লগড ইন অ্যাজ এ সাইদুল 267। জাস্ট ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে, মানে লগ ইন হয়ে গেছে এখানে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো এখান থেকে আমরা দেখবো 3 লাইনে ঢুকবো। আমি কিন্তু আপনাদের সামনে অ্যাকাউন্টটা খুলছি। সেখান থেকে আমার অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আইটেম, ব্রাউজ স্টোর, তারপর ব্রাউজ টিমস, মাই অফার, মাই উইশ লিস্ট, পাই অ্যাক্টিভিটি, প্রোফাইল আপডেট, ইনভাইট ফ্রেন্ডস, তারপর ফিডব্যাক, হাউ টু ইট ওয়ার্কস, সবগুলো কিন্তু এখানে আছে। এখানে পোস্ট আইটেম একটু ঢুকে দেখি কি আছে এখানে। পোস্ট আইটেমে কি আছে আসলে, এটা কি টান দিলে যাবে? পোস্ট আইটেম, তারপর এখানে উপরে 3 লাইনে আছে। সো এখানে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস, ডেসক্রিপশন, মানে আপনি এখানে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখানে আপনি আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের মতো এখানে প্রোডাক্ট ইয়ে করতে পারবেন, মানে প্রোডাক্ট নেম দিবেন, চুজ দিবেন, প্রাইস দিবেন, ডেসক্রিপশন দিবেন, লোকেশন দিবেন, জাস্ট পোস্ট আইটেম করে, মানে এখানে পোস্টটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, মানুষ এখান থেকে কিনতে পারবে। তারপর স্টোরস আছে, অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা মূলত প্রোডাক্ট কিনতে পারবো। আমি একটা প্রোডাক্ট দেখি আসলে। তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে, এটাতে একটু ক্লিক করি, দেখি কি আছে। প্রোডাক্ট নেম, যাক এটা তো আমার দরকার নাই, আমি এটাতে প্রয়োজন নাই আমার। তারপর হচ্ছে হোমে আসবো, আমি একটু হোমে আসি, দেখি কি কি আছে। এই যে হোমের মধ্যে মূলত এরকম অপশনগুলো আছে। আমি একটা প্রোডাক্ট দেখি কিনতে পারি কিনা, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর গেট ইট নাও, দেখতে পাচ্ছেন দিস ইজ ব্র্যান্ড নিউ স্পিকার অ্যান্ড ইটস নিউ ওয়াট এনিওয়ান ইন্টারেস্টেড প্লিজ কল মি, ওয়ার্নিং, কন্ট্যাক্ট সেলার, সবকিছু কিন্তু আছে। আমি এটাতে দেখি, হ্যাঁ ইয়াটা আছে, শেয়ার দেখি হয় কিনা। গেট ইট নাওতে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজগুলো হচ্ছে আসলে। প্রিপেয়ারিং ফর পেমেন্ট দিস, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউর পাসফরাস, মানে আমার যেই গোপন কোডটা আছে এখানে দেওয়ার পরে কনফার্ম করে কিন্তু আমি এখান থেকে এটা কিনতে পারবো। পেমেন্ট ডিটেল, দিস অ্যাপ
ওয়েটগট ইজ রিকোয়েস্টিং দ্যাট ইউ মেক দ্য ফলোয়িং পেমেন্ট রিসিপশন, এটা হচ্ছে আমাদের ইয়াটা। আর আমাদের পেস্ট ইউর ফসফরাস টেস্ট পাই 5 টেস্ট পাই, এটা আসলে দিস ইজ দ্য টেস্ট ট্রানজ্যাকশন রিকোয়েস্ট, এটা এখনো টেস্টের মধ্যে আছে আর কি। যাই হোক, যদি এটা লাইভ হতো মানে মাইনেট হতো তাহলে আপনাদের সামনে আমি এটা করে দেখাইতাম। সেখান থেকে ক্যান্সেল করে দিব, আমি বের হয়ে যাবো এটা থেকে। এই যে এইগুলো মূলত এখানে আপনাদের এরকম আসবে, আইটেমগুলো আপনি এখান থেকে পছন্দ করতে পারবেন, সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আর প্রত্যেকটা কাজ কিন্তু আপনাদের পায়ের যেই ব্রাউজারটা আছে সেটার ভিতরেই করতে হবে। তো এটা ছিল আজকের ইম্পর্টেন্ট একটা সেটিংস। এখন আপনাদেরকে উত্তর দেবো আপনাদের কিছু কমেন্টের। সো আমি একটু কমেন্টে যাচ্ছি, তারপর আপনাদেরকে কমেন্টগুলো উত্তর দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে 1 ঘন্টা আগে, এখানে লিখছে ভাই আমার এনআইডি কার্ডে আছে এমডি সাব্বির হোসেন, মানে সবগুলো বড় হাতের, কিন্তু পাই নেটওয়ার্কে এমডি সাব্বির হোসেন দেওয়া হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে কিনা? আসলে ভাই এখানে আপনি এনআইডিতে যেরকম ভাবে আছে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা ডিজিট হচ্ছে বড় হাতের লেটার। সো আপনি বড় হাতের গুলো দিয়েই চেষ্টা করবেন, ইভেন আপনি চেষ্টা করবেন আপনার ইংলিশে এবং বাংলায় দুইটাই দিয়ে দেওয়ার জন্য। আমার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করা আছে, আপনি কিভাবে প্রপারভাবে নামটা দিতে পারবেন সেখান থেকে আশা করি দেখে করে নিতে পারবেন। তারপর লিখছে বাই জিমেল ভেরিফিকেশন কিভাবে করব, এটা 100% করতে পারবেন, এটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করা আছে। প্লিজ আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনি ভিডিওটা কোথায় পাবেন আমার চ্যানেলের ভিতরে ঢুকে। তারপর পাই নেটওয়ার্ক কেওয়াইসি ভেরিফিকেশন আমাদের সাধারণ আইডি কার্ডের মাধ্যমে কি করতে পারবো নাকি অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে? এটা লিখছে আধার, আপনা ভাই বলতে পারি না। পাই নেটওয়ার্ক কেওয়াইসি ভেরিফিকেশন আমাদের সাধারণ আইডি কার্ডের মাধ্যমে কি করতে পারবো নাকি স্মার্ট কার্ডের প্রয়োজন পড়বো? এখানে আসলে স্পেসিফিক ভাবে এরকম কোনো বলে নাই। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও কিন্তু করতে পারবেন। তবে আমার মতে স্মার্ট কার্ড থাকলে হয়তো ভালো হবে। যেখানে ওইখানে একটা সিমের মতো দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, এটা নিয়ে অনেক, এটা দিয়ে কিন্তু অনেকটাই এখনকার সময়ের যে আইডি কার্ডগুলো আছে এটা আসলে স্মার্ট কার্ড বোঝায়। আর অনলাইনে অনেক এনআইডি কার্ড কিন্তু ফেক বানানো যায়, সেক্ষেত্রে আপনাদের স্মার্ট কার্ডটা হলে কি সবচাইতে বেশি ভালো হয়। সো আপনাদের যদি স্মার্ট কার্ড না থাকে কারোর ইয়া দিয়ে করতে পারেন, আপনার যদি না থাকে আপনার ফ্যামিলির কারোর স্মার্ট কার্ড দিয়ে করতে পারেন, বা আপনার কারো পাসপোর্ট দিয়েও করতে পারেন। বাট স্পেসিফিক ভাবে কিন্তু এরকম বলা যাচ্ছে না যে আপনি স্মার্ট কার্ড দিয়েই করবেন নাকি সাধারণ কার্ড দিয়ে করা যাতে যাবে কিনা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ভাই আমার ওয়ালেটের পাস ফ্রেজ কোড ভুলে গিয়েছি এবং নতুন কোডের জন্য রিসেট করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, এখন উপায় কি? আসলে এটা মাইনেটটা আসার পরে এটা অনেকেই প্রবলেম করতেছে, বাট আগে হয়েছে মানে সহজে হয়ে গেছে। আপনি একটু ভালোভাবে আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি একটু চেক করে দেখবেন আপনার এই পাই ব্রাউজারের সাথে কি এটা লিঙ্ক আপ করা হয়েছে কিনা অ্যাকাউন্টটা। তারপর একটু দেখি ভাই পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট করার পর কি কি। এই যে একটা ভাই লিখছে এমডি মেহেদি হাসান জিম, উনি লিখছে ভাই পাই নেটওয়ার্কের অ্যাকাউন্ট করার পর কি কি করতে হবে এটা একটু ক্লিয়ার করে A to Z বলবেন প্লিজ ভাইয়া, যেমন ফেসবুক ভেরিফাই, ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, পাইচেন মল, তারপরে ওয়ালেট ক্রিয়েট, লক অ্যাপ ব্যালেন্স, এগুলো করার পরে আরো কি আছে সেগুলো বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক বলতে এখানে আপনাদের যদি আপনি এগুলো সবকিছু ক্রিয়েট করে থাকেন, যেরকম আপনার ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, ফেসবুক ভেরিফাই, সবকিছু যদি করে থাকেন তাহলে আপনাদের ওয়ালেটের ভিতরে যেসব এই যে পাইচেন মল, তারপর আজকে যেটা দেখাইছি ওয়াটগট যেটা আছে মানে একটা ই কমার্স ওয়েবসাইট, এটার মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে পাইচেনের মধ্যে আপনাদের মেডেলটা নিতে হবে। প্রত্যেকটা কিভাবে আপনার ভিডিওগুলো পাবেন সেটা ভিডিওর শেষের দিকে দেখাবো, ভিডিওটা বড় হলেও কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করবেন না। তারপর লিখছে বাংলা লিঙ্ক নাম্বারে ফোন ভেরিফাই করব কিভাবে? বাংলা নাম্বার তো এখনো মেসেজ সেন্ড হয় না ভাই। এটা আসলে প্রবলেমটা এখন অনেক মানুষেরই হচ্ছে, গত ভিডিওতে বলছি যে আপনারা যেহেতু এখন হচ্ছে না, সো আপনি এটা এখন আর ভাববেন না, আপনি যে জিমেল টিমেল অ্যাড করে ফেলেন, অন্যান্য কাজগুলো করে রাখেন। যেহেতু এটা সবারই প্রবলেম, অনেকেরই প্রবলেম, যেহেতু আমরা বাংলাদেশের অনেক মানুষ বাংলা লিঙ্ক সিম ইউজ করি, সেক্ষেত্রে অনেকেরই প্রবলেম, মেজর একটা প্রবলেম। সো এটা হয়তো ভবিষ্যতে সমস্যার সমাধান আসতেও পারে। ঠিক আছে ভাই, আমার ফেসবুক ভেরিফাই করছি কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়ার লগ আউট করছি যে, মানে কি লিখছি দেখি, এখন আর রিকভার করতে পারতেছি না, কি করব যদি একটু বলতেন। মানে এইখানে আপনার ফেসবুক আইডিটা আসলে তেমন গুরুত্ব না, যদি তেমন গুরুত্ব হতো তাহলে তাদের কাছে যে মেলটা করা যায়, তাদের কাছে যে রিপোর্টটা করা যায়, যেমন নাম পরিবর্তন, ফোন নাম্বার চেঞ্জ করার মতো, যদি এটা গুরুত্ব থাকতো তাহলে হয়তো ওখানে ওরা এই অপশনটা রাখতো। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই আমার মতে, আপনার মাইনিং করতে থাকেন, ভবিষ্যতে হবে। আর ভিডিও শেষে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রবলেম ফেসগুলো করতেছেন, এটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো। আমার তো এফবি ভেরিফিকেশন হয় না, এটা আসলে খুবই ইজি, একটু চেষ্টা করেন আপনি, খুবই সহজভাবে হয়ে যাবে। আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে।
পাই নেটওয়ার্ক থেকে পাই ব্রাউজারে কিভাবে লিংক করব, একটু আগে যেই প্রসেসটা দেখাইছি ঠিক সেভাবে আপনি করতে পারবেন। পাই সোয়াপ করবে, এটা অন্যান্য বিষয়। ভাই নাম চেঞ্জ করতে পারবো কিনা এখন, পুরো নামটা প্লিজ বলেন ভাই। হ্যাঁ, আপনি এখনো নাম চেঞ্জ করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি নামটা চেঞ্জ করার। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর আমি ভিডিও শেষের দিকে আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেখানে আপনাদেরকে দেখাবো। সো আরেকটা কথা হচ্ছে, এখানে আপনাদের অনেকের 100% হয় না। আপনাদের গত ভিডিওতেও বলছি, অনেক ভিডিওতেই বলতেছি, অ্যাটলিস্ট 6 জনের কাছে শেয়ার করবেন আপনার রেফার কোডটা। আপনার যেই ইউজার নেমটা আছে শেয়ার করে আপনি তাদেরকে এখানে অ্যাড করে নেবেন। সো আমি দেখি নামটা আসলে চেঞ্জ করা যাবে কিনা এখনো। এখন আমি যতটুকু জানি অপশনটা আছে, এর ভিতরে গেলাম, তারপর হচ্ছে সি হাউ, এই যে আস্ক টু চেঞ্জ নিউ নেম, এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন এখানে বাংলায় আছে, ইংলিশে আছে, দুইভাবেই করা আছে। এখন আপনি এডিটের অপশনটা পাবেন, এখন আপনি এডিট করতে পারবেন ভাইয়া। ঠিক আছে, সো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলের মধ্যে আপনারা এটা মানে ভিডিওগুলো পাবেন কিনা, যে যে প্রবলেমগুলো আপনাদের আছে। তো আপনারা আমার চ্যানেলের মধ্যে আসবেন, চ্যানেলের মধ্যে এসে আপনারা এখান থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখতে পারবেন পাই নেটওয়ার্ক টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে প্রায় 30টা ভিডিও আপলোড করা আছে, দেখতে পাচ্ছেন 30টা ভিডিও কিন্তু এখানে আপলোড করা আছে। প্রথমটা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন কিভাবে, বা আগামী মানে কি কি কাগজপত্র রাখতে হবে সেগুলো নিয়ে। তারপর পাই নেটওয়ার্কের আপডেটগুলো, প্রত্যেকটা আপডেট, তারপর নাম্বার ভেরিফিকেশন, এই যে এটার প্রবলেম যাদের আছে সেটাও কিন্তু সমাধান করার চেষ্টা করছি। যাদের জিপি সিম তারপর হচ্ছে না, তাদের প্রবলেমটা কিন্তু 100% হবে এইভাবে যদি করেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আছে। তারপর হচ্ছে যে পাই নেটওয়ার্ক, আপনি টুইটার অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, টুইটার তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি কিভাবে অ্যাড করবেন। পাই নেটওয়ার্ক অ্যাকাউন্টে ঢুকতে না পারার কারণ, এটাও কিন্তু এখানে আছে। পাই নেটওয়ার্ক নাম পরিবর্তন, এটা কিন্তু খুবই সহজভাবে এবং সুন্দরভাবে বোঝানো আছে। আপনি এখানে দেখে নেবেন যে নাম পরিবর্তন দুইটাতেই, নাম পরিবর্তন কিভাবে করবেন সেটা কিন্তু সুন্দরভাবে বোঝানো আছে। ঠিক আছে, তারপর প্রাইস কত হবে সেটা নিয়েও কিন্তু সুন্দর করে আলোচনা করা আছে। পাই নেটওয়ার্ক লিস্টেড হয়ে গেছে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে, কেওয়াইসি আপডেটে কি কি আসছে, তারপর আপনি এই যে পাইচেন মলে কিভাবে অ্যাড করবেন আপনার অ্যাকাউন্ট, এই যে এটা পাবেন, মানে পাইচেন মল থেকে কি কেনাকাটা করা যায় কিনা এটা আপনারা দেখে নেবেন। তারপর যে পাই নেটওয়ার্কের সুখবর প্রত্যেকটা, আপনাদের এই যে দ্রুত ইনভাইটেশন কোড করবেন মানে মেডেলটার জন্য, পাই নেটওয়ার্কের জন্য আপনাদের মেডেলটা অ্যাড করতে হয়, এটা আপনারা এখানে ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনি পাই নেটওয়ার্ক এখন বিক্রি করতে পারবেন কিনা, তারপর ইমেল ভেরিফাই নিয়ে করতে পারবেন কিনা। সবচাইতে বেশি এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে ওয়ালেট পাসওয়ার্ডটা হারিয়ে গেলে আপনি কিভাবে রিকভার করবেন, এই যে ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে নাম্বার ভেরিফাই প্রবলেম সলভ, এখানে ভিডিওটা তৈরি করা আছে। তারপরে পাই নেটওয়ার্ক স্ক্যাম কিনা প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে করা আছে। আর লাস্টে যে একটা ভিডিও আসছিল সেটা হচ্ছে কেওয়াইসি ভেরিফাই, 50 জনের জন্য ভেরিফাই আসছিল কেওয়াইসি ভেরিফাই, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা অনেক বড় হয়েছে, আপনারা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন